হাই, কেমন আছেন সবাই? আজ আমরা শিখব হাউ টু ক্রিয়েট এ বিজনেস ইমেল অ্যাকাউন্ট, অর্থাৎ একটি বিজনেস ইমেল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। তো বিজনেস ইমেল অ্যাকাউন্ট আমাদের কেন লাগবে? দেখেন, অনলাইনের দুনিয়ায় কাজকাম করতে গেলে একটু প্রফেশনালি, অর্থাৎ আপনি যদি লং টাইম কাজ করতে চান, যে অনলাইন থেকে আপনি দীর্ঘমেয়াদী একটা ব্র্যান্ডিং ক্রিয়েট করে দীর্ঘমেয়াদী ইনকাম করবেন, তো সেই ক্ষেত্রে আপনার একটা প্রফেশনাল ইমেলের খুবই দরকার বা খুবই জরুরি। প্রফেশনাল ইমেল না হইলে আপনি যখন কোনো কোম্পানিকে বা অন্য কাউকে ইমেল করবেন, আপনার যদি সাধারণ যে জিমেলগুলো থাকে, অর্থাৎ ওই যে gmail.com বা yahoo.com, outlook.com, আপনি যদি এইগুলা দিয়ে আপনি মেইল করেন, তাহলে আসলে ওই মেইলের আপনি যে সবার থেকে একটু আলাদা, ওই কাজের মধ্যে আপনার আসলে প্রফেশনালিটি থাকে না। তো সেই জন্য আমাদের একটি বিজনেস ইমেল অ্যাকাউন্ট লাগবে। তো চলুন বিজনেস ইমেল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা দেখি। প্রথমে আপনি আপনার যে হোস্টিংয়ের, মানে আপনি যে কোম্পানির হোস্টিং ইউজ করেন না কেন, আপনি সেই হোস্টিংয়ের সি প্যানেলে যাবেন। আমি আমার হোস্টিংয়ের সি প্যানেলে যাই। আপনি সব যে কোনো হোস্টিং ইউজ করেন, সমস্যা নাই, সব হোস্টিং একই রকম। আপনার এই যে এখানে একটা সার্চ বার পাবেন, এই সার্চ বারে আপনি লিখবেন ইমেল অ্যাকাউন্ট। এই যে ইমেল লিখলে এইখান থেকে অনেক অপশন আছে, ইমেল ফরওয়ার্ডের অপশন আছে, অনেক কিছু আছে। তো আমাদের দরকার এই যে ইমেল অ্যাকাউন্ট, আমাদের এটা দরকার। এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে আপনার এই যে বলছে যে ইমেল অ্যাড্রেস, এখানে একটা নাম দিতে হবে। হ্যাঁ, আর এই যে এই সাইডে যে @ reviewwithsaib.com, আমার এইখানে আরো ডোমেন আছে, যার কারণে ওই ডোমেনগুলো দেখাইতেছে। হ্যাঁ, তো আপনার যদি একটা থাকে তো আপনার একটা থাকবে, আর যদি আপনার একাধিক ডোমেন থাকে তাহলে আপনি যেই ডোমেনের আন্ডারে ইমেলটা খুলতে চান সেই ডোমেনটা আসলে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি চাইতেছি reviewwithsaib.com, এটা থেকেই আমি এখানে চাইতেছি কি দিব, ইনফোই দেয় আমি, কারণ সাইট দিয়ে অলরেডি একটা খোলা আছে। আচ্ছা, ইনফো দিলাম। দেওয়ানোর পরে আমি এই যে ক্রিয়েট ইমেল অ্যাকাউন্ট, জাস্ট এখানে ক্লিক করব। এই যে ইমেল অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট, দেখেন এই যে ইমেল অ্যাকাউন্ট আমার সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, তো এইখানে একটা এই যে পাসওয়ার্ড আছে, হ্যাঁ একটা পাসওয়ার্ড দিছে। আপনি চাইলে এই পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে নেবেন, কারণ এই পাসওয়ার্ড মনে থাকবে না। হ্যাঁ, এটা দিলে একটু পর রেখে যে চেঞ্জ হয়, দেখছেন? আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে সুন্দর করে আপনার যেটা মনে থাকে ওরকম একটা পাসওয়ার্ড দিবেন। আচ্ছা, দেওয়ার পরে এখন কি করব, এই যে জিমেলটা আছে, এই জিমেলটা দেখেন, এই যে অপশন এখানে এই যে ওয়েব মেল, এখানে ক্লিক করবেন। এখন এই যে ওয়েব মেলে ক্লিক করার পরে আপনার বলছে এখানে ইউজার নেম, আর এখানে বলছে কি পাসওয়ার্ড। এখন ইউজার নেম কোনটা? ইউজার নেম হইছে এই যে আপনার যে জিমেল যেটা আছে এইটাই দিবেন। এইখানে শুধু ইনফো দিলেও হবে। এই যে পাসওয়ার্ডটা আছে, আমি পাসওয়ার্ডটা নিয়ে নেই, কপি। এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই, দিয়া লগ ইন। এই যে আমার অ্যাকাউন্ট মানে জিমেল লগ ইন হয়ে গেছে। বলছে সেভ করে রাখতে, আমি সেভ করবো না, এটা দিলাম। এখন আপনি কি করবেন, এই যে এইখান থেকে এই যে এখান থেকে আমরা কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করার পরে এই যে আমরা জিমেলে যেরকম আমরা ইমেল সেন্ড করি সেম একটা অপশন পেয়ে যাবেন এখানেও। এই যে এখানে যারাই আপনি ইমেলটা সেন্ড করতে চান তার ইমেলটা এখানে দিবেন, এখানে একটা সাবজেক্ট লাইন দিবেন। আর এখানে যদি আপনি যে টেক্সট, হ্যাঁ টেক্সট ইমেল দিতে চান, এটা এখন এখানে তো যে অনেক কিছু এডিট মোডেট করার জায়গা নাই, আপনি জাস্ট এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ওরা এই যে এখানে একটা অপশন আসবে আপনার, ওই যে কি বলে এটারে, আপনার টেক্সট কালার মানে ডিজাইন করার জন্য আসলে এই যে এসে পড়ছে। হ্যাঁ, আপনার বোল্ড করতে পারবেন, অ্যালাইনমেন্ট সেট করতে পারবেন, আপনার ফন্ট চেঞ্জ করতে পারবেন, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন, কালার, ব্যাকগ্রাউন্ড কালার। অর্থাৎ আবার আপনি চাইলে যদি ফাইল অ্যাটাচ করতে চান তাহলে যে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার এখান থেকে যে ফাইল, মনে করেন এটা আমি দিলাম, এই ফাইল অ্যাটাচ করে দেন আপনি সেন্ড করলে মেলটা চলে যাবে। অর্থাৎ আপনার মেলটা তখন এই যে আপনার যে এই যে জিমেলটা আছে, মানে ইমেলটা info@reviewwithsaib.com, এই ইমেল থেকে আমার ইমেলটা যাবে। মানে কত সুন্দর একটা প্রফেশনাল লোকের ইমেল। তো এইভাবে আসলে প্রফেশনাল বিজনেস ইমেল অ্যাকাউন্ট খুলতে হয়। এই জিমেল অ্যাকাউন্টে কি বারবার আমার এই যে ওয়েব মেলে ঢুইকা তারপরে মেল করা, মেল চেক করা একটা ঝামেলা না? তো আমরা চাইতেছি যে আমরা এইভাবে না কইরা আমরা এটা এমনভাবে কানেক্ট করব যাতে করে আমরা আমাদের যে জিমেল আছে ওই জিমেল থেকে আমরা এটারে অ্যাক্সেস করতে পারি। হ্যাঁ, যেমন ধরেন আমি আমার জিমেলটা লগ ইন করি। আচ্ছা, এটা না, কোনটা, এটা।
এই যে দেখেন এখানে যে জিমেলটা আছে, আমি যদি এই যে এখানে ক্লিক করে এই যে দেখেন এই যে saif@ibu.com, আমি যদি এখান থেকে ক্লিক করলে আমার যে ওই জিমেলে যে জিমেলগুলো আসে, হ্যাঁ, এটাতে এই জিমেলগুলো কিন্তু এই যে এখানে আসে। আর আমার যে এই যে জিমেল যেটা, হ্যাঁ, সাইফ, এই জিমেলটা আসলে এই যে ইনবক্সের এইখানে আসে, অর্থাৎ দুইটা জিমেল কিন্তু একসাথে কানেক্ট করা। আপনি চাইলে এখন আমি যদি এইখান থেকে কারো ইমেল করতে চাই, এই যে আমি কম্পোজে গেলাম, কম্পোজে যাওয়ার পরে আমি এই যে এইখান থেকে জাস্ট এই যে সাবজেক্ট, মানে যে ইমেলে পাঠাতে যাব সেই ইমেল অ্যাড্রেসটা দিব, এখানে সাবজেক্ট দিব, এরপরে আমি এখানে যে ইমেল লিখতে চাই আমি তা লিখবো, লেখার পরে আমার এখানে একটা ইমেল সিগনেচার আছে। এরপরে আমি কি করব, এই যে ইমেলটা, আমি চাইতেছি যে আমি এটা না, আমি চাইতেছি ওই যে আমার প্রফেশনাল ইমেল যেটা আছে আমি ওইটাতে সেট করবো। হ্যাঁ, এই যে আমার প্রফেশনাল ইমেল, এটা দিলেই সেন্ড দিলে আমার, আমি পাঠাই দিয়েছি এইখান থেকে, বাট ইমেলটা যাবো ওইখান থেকে। তো নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে এই কনফিগারেশনটা কিভাবে করে সেটা। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।